আজকে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের তৃতীয় নম্বর একটি সূরা আছে। সূরাটির নাম হচ্ছে সূরা আলে ইমরান। বলুন কোন সূরা? আলে ইমরান। এই সূরার 31 নম্বর আয়াত থেকে আমরা কথা বলবো, শুনবো। বলুন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেবকে আল্লাহ হায়াত বাড়িয়ে দিন, পড়ি আমিন। আজকের এই মাহফিলকে যারা আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ জান্নাতে এরকম আয়োজনে মঞ্জুর করুক, পড়ি আমিন। আজকে আপনারা যারা বসে আছেন আপনাদের প্রত্যেককে যেন মৃত্যুর পরবর্তী জীবনে জান্নাতের প্যান্ডেলে বসার তৌফিক দেয়। চিৎকার দিয়ে কোন আমিন। আমরা আজকে সূরা আলে ইমরান এর 31 নম্বর আয়াতের অবলম্বনে তাফসীর শুনবো। বলুন ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক গোটা বিশ্ব মানবতাকে একটি প্ল্যাটফর্মে আসার ইনভাইট করেছেন এবং একজনকে আদর্শ মেনে নিতে বলেছেন, যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। পৃথিবীতে যত নেতা আছে, পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক আছে, পৃথিবীতে যত রাষ্ট্র পরিচালক আছে, গবেষণা করে দেখা গিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো রাষ্ট্রনায়ক পৃথিবীতে জন্ম হয় নাই। কোন আল্লাহু আকবার। একমাত্র আদর্শ মহান নেতা যিনি, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। তাকে যদি আপনি ফলো করেন, তাকে যদি আপনি আদর্শ বানিয়ে নিতে পারেন, তাহলে আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সেক্রেটারিয়েট, গণভবন, পার্লামেন্ট, সচিবালয়, সব জায়গায় আপনাকে সম্মানের চেয়ার দিবেন যিনি কে? সো রাসূলই হচ্ছে আমার আপনার প্রত্যেকের জীবনের সফলতার একমাত্র পথ। আর আল্লাহ পাক এই কথাটুকুনি এই আয়াতের মধ্যে কোট করেছেন। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা কি? বড় সমস্যাটা হচ্ছে আমাদের কোনো নেতা নেই। পার্লামেন্টটা এখন খালি, ঠিক না? আগামী দিনে এমন একজন নেতা আসা চাই যিনি রাসূলকে আদর্শ মেনে রাসূলের আদর্শ দিয়ে রাষ্ট্র চালাবে। কোন ঠিক কিনা? রাসূলের আদর্শ দিয়ে রাষ্ট্র যারা চালাবে কেবলমাত্র তাদের মাধ্যমেই বাংলাদেশ নিরাপদ থাকতে পারে, ঠিক কিনা? আল্লাহ পাক এই আয়াতে চমৎকার ভাবে আমাদেরকে ইনভাইট করেছে যে তোমাদের জীবন চলার পথে একমাত্র গাইডলাইন তাকেই দিয়েছি আমি, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বিশ্বনবীকে আল্লাহ পাক বললেন, রাসূল আপনি তাদেরকে জানায়া দেন যারা তাদের রাষ্ট্রে শান্তি চায়, যারা তাদের সমাজে শান্তি চায়, যারা তাদের পার্লামেন্টে শান্তি চায়, যারা তাদের সচিবালয়ে শান্তি চায়, যারা তাদের জীবনের প্রত্যেকটা পরতে শান্তি চায়, শান্তির জন্য একজনকে যেন তারা অনুসরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যেন রাসূল আপনাকে ফলো করে, তারা যেন আপনার আদর্শকে মেনে নেয়। যদি তারা আপনার আদর্শকে মেনে নেয়, তারা যদি আপনাকে ফলো করে, আমি আল্লাহ পাক এতটাই খুশি হব, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ খুশি হয়ে আমি নিজে ওই সমস্ত মানুষদেরকে ভালোবেসে ফেলবো। কোন সুবহানাল্লাহ। আমি নিজে তাদেরকে ভালোবাসবো, শুধু ভালোবাসবো না, এরপরে আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি শুধু ভালোই বাসবো না, ভালোবাসার সঙ্গে সঙ্গে তাদের গুনাহ কত আছে আমি একটু গণনা করব। গনে গনে যদি গুনাহ তাদের পাহাড় পরিমাণও থাকে, পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। তাদেরকে জানিয়ে দেন তারা শুধু রাসূল যেন আপনাকে মেনে নেয়, বাস বাকি কাজটা আমি করব। আল্লাহু আকবার। আল্লাহ কয় রাসূল আপনি তাদেরকে বলেন, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমাকে মানো। আর আল্লাহ
আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবে। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন গুনাহ কি মাফ হবে, বর্তমানের গুনাহগুলো নাকি অতীতের গুনাহগুলো? এই ব্যাপারে মুফাসসিররা ব্যাখ্যা করেছেন যে গুনাহ শুধুমাত্র আজকের নয়, তোমার পিছনেও যত গুনাহ হয়েছে, আজ পর্যন্ত যত গুনাহ করেছো, সমগ্র গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুধু রাসূলকে মানো, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ কয় ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। রাসূল আপনি তাদেরকে জানায় দেন বিমা নুজিলা আলা মুহাম্মাদ, বিশ্ব নবীর উপরে অবতীর্ণ যে কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি, এই কোরআনকে যেন তারা মহাসত্যের কিতাব মেনে নেয়, কোরআনকে যেন তারা তাদের রাষ্ট্রীয় সংবিধান বানায় নেয়। কোরআনকে যখন তারা রাষ্ট্রীয় সংবিধান বানাবে, রাসূলকে যখন তারা আদর্শ বানায় নেবে, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আমি আল্লাহ পাক ওই জনপদের সমস্ত মানুষের, সমগ্র মানবতার সবগুলো গুনাহ গনে গনে মাফ করে দিয়ে তাদেরকে সামাজিকভাবে মর্যাদা দান করব। কোন সুবহানাল্লাহ। ওয়া আসলাহা বালাহুম, তাদের সমাজের উন্নতি দান করব, তাদের পরিবারে উন্নতি দান করব, তাদের সেক্রেটারিয়েটে উন্নতি হবে, তাদের পার্লামেন্টে উন্নতি হবে, তাদের গণভবনকে আমি আল্লাহ পাক রহম দিয়ে ভরে দেব, তাদের বঙ্গভবনকে আমি আল্লাহ পাক রহম দিয়ে ভরে দেব। তারা যেন শুধু একটা কাজ করে, তা হচ্ছে রাসূলকে তাদেরকে আদর্শ নেতা বানিয়ে নিতে হবে। কোন ঠিক কিনা? আমরা যাদেরকে নেতা মেনেছি, আমরা যাদের গলার মধ্যে ফুলের মালা দিয়েছি, অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গণনা করে আমরা দেখেছি ওই নেতা নামাজ পড়ে নাই এক ওয়াক্ত, ঠিক কিনা কোন? আমরা বলেছি অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই এক ওয়াক্ত, নামাজ নাও পড়তে পারে কিন্তু দৈনিক 5 ওয়াক্ত সমানে মিথ্যা বলেছিল। নামাজ না পড়লেও মিথ্যা ঠিক ছিল, এরকম নেতা আছে না নাই? এবার বিশ্বনবী কেমন নেতা দেখেন। বিশ্বনবীর সারা জীবনের ভিতরে তিনি একটাও মিথ্যা বলেন নাই। আল্লাহু আকবার। বিশ্বনবীর মন্ত্রণালয় ছিল, বিশ্বনবীর সচিবালয় ছিল, বিশ্বনবীর গণভবন ছিল, বিশ্বনবীর পার্লামেন্ট ছিল, বিশ্বনবীর মন্ত্রণালয় থেকে একটা বিন্দু পরিমাণ পয়সা কেউ দুর্নীতি করতে পারে নাই। আল্লাহু আকবার।